এই সময়টা না চুনো মাছ পাওয়া যায় আমাদের এখানে, যেহেতু গঙ্গার ধারে বাড়ি। তো আজকে গঙ্গার চুনো মাছেরই একটা রেসিপি করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এখানে একটা পেস্ট বানাবো। নিয়ে নিয়েছি সর্ষে, আর সাদা সর্ষে, মানে কালো সর্ষে যে কোনো একটা নিলেই হয়। সাদা সর্ষেটা নিলে বেশি ভালো হয়। পোস্ত আর চারমগজ, সাদা তিল এগুলোও দিতে পারো। তো আমি শুধু কাজু বাদামটা দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা দুটো মতো এখানে কুচিয়ে নিয়েছি, আর বাকিটা পেস্টের মধ্যে দিয়েছি। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্য পেঁয়াজটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। এবার এক এক করে নুন, হলুদ, আর এবার দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাতের কামাল, মানে হাতের জাদুতেই কিন্তু এই রান্নাটা রান্না হবে এবার। তো ভালো করে এবার মেখে নিতে হবে, তবে অবশ্য হালকা হাতে। এবার একটা ফ্রাইং প্যান এখানে নিয়েছি, আর একটু ছড়ানো প্যান হলে সব থেকে বেশি ভালো হয়। কড়াইয়ের মধ্যে না উল্টাতে ভীষণ অসুবিধা হয়ে যায়। একটু তেল ভালো করে এখানে ব্রাশ করে নিলাম। আর এই লাউ পাতা হচ্ছে আমাদের গাছের লাউ পাতা। তোমাদের হাতের কাছে লাউ পাতা না থাকলে কুমড়ো পাতা, বা তোমরা কচু পাতা, বা সেটাও যদি জোগাড় করতে না পারো তাহলে কিন্তু কলা পাতাতেই করতে পারো। যে কোনো একটা পাতাতে করলেই হবে। তবে এই সমস্ত পাতাগুলো করলে কি হয়, তুমি পাতাটা সমেত মাছটা দিয়ে মেখে খাবে, দেখবে অসম্ভব সুন্দর লাগে। আর এবার পাতাটা দিয়ে ওপর থেকে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার একটুখানি এই যে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, যাতে সুন্দর করে রান্নাটা হয়ে যায়। এবার ওপর থেকে 1 চামচ মতো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস। এবার আবার ওপর থেকে এক এক করে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, লাউ পাতাগুলো কিন্তু অনেক বড় ছিল। তো কয়েকটা বড় ছিল, আবার কয়েকটা মিডিয়াম সাইজের ছিল। তো এবার ওপর থেকে কয়েকটা লাউ পাতা একই রকমভাবে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এবার ওভেনে বসিয়ে দিতে হবে। তো দেখো, ভালো করে পাতাগুলো দিয়ে আমি কিন্তু মাছটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এখানে গ্যাসটা অন করে নিলাম, ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম। একদম মিডিয়াম টু লো আছে, কিন্তু ভালো করে তোমাকে এটা ফ্রাই করে নিতে হবে। আর দেখতে হবে যে পোড়া লেগে যাচ্ছে কিনা। তো দেখো, এখানে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে পাতুরি। একটু হালকা পোড়া পোড়া হবে, কিন্তু একেবারে পোড়া লাগলে তখন তো খেতে ভালো লাগবে না। তো এবার একটা এরকম থালা বা প্লেট যাই হোক একটা নিতে হবে। নিয়ে এবার আলতো হাতে এইভাবে উল্টে দিতে হবে। তো এই পাশটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে পাতুরিটা এক সাইডে রেডি হয়ে গেছে। এবার একই রকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে আমি এই পাশটাও দিয়ে দিলাম। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এবার আবার আমি ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে চাইলে একটু তেলও দিতে পারো, 1 চামচ মতো সাইড থেকে ছড়িয়ে, যদি প্রয়োজন হয় তোমাদের। আর এই হচ্ছে ফাইনাল লুক, রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো ভেতরে যে তেলটা দিয়েছিলাম সেখান থেকে তেল ছেড়ে বাইরে পুরো তেল একদম ছেড়ে এসছে। আর এই পাশটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। যখন ভাত খাবে, গরম ভাতে এরকম একটু মাছ আর একটু তার সাথে এরকম শাক দিয়ে, একটা কাঁচা লঙ্কা বা যে লঙ্কা দিয়েছি ভেতরে সেদ্ধ লঙ্কা, সেটা দিয়ে যদি মাখিয়ে খাও, মনে হবে যেন অমৃত খাচ্ছি। দেখো, একটু ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। সমানভাবে ভেতরটা কিন্তু সমস্ত মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ভালো মতো রান্নাও হয়ে গেছে। তো এবার আর কি, একটুখানি এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, কারণ সর্ষে বাটা, পোস্ত এগুলো দিয়েছি তো। তো একটু যদি সর্ষের তেল দেওয়া হয়, কাঁচা সর্ষের তেল, আরও ভালো লাগবে খেতে। তো এখানে একটুখানি কাঁচা সর্ষের তেল তোমরা তোমাদের পরিমাণ মতো ছড়িয়ে দেবে। তো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম, 1.5 চামচ মতো দিয়েছি। তো এই হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অপেক্ষা করছো মায়ের রান্নার জন্য, পরের রান্নাতেই তোমরা দেখতে পাবে। আজকে যেহেতু মা বাড়িতে ছিল না, তো আমি একটা সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।